যারা অনলাইনের মাধ্যমে জিরো রিটার্ন সাবমিট করতে চান বা নির্ভুলভাবে আয়কর রিটার্ন দাখিল ফর্ম পূরণ করতে চান তাদের জন্য সুখবর যে ই রিটার্ন ওয়েবসাইট চালু হয়েছে। তো আজকে আমরা ইন ডিটেলস দেখব ই রিটার্নে কী পরিবর্তন আসলো এবং কত সহজেই আপনি নির্ভুলভাবে ই রিটার্নের মাধ্যমেই আয়কর রিটার্নের ফর্ম পূরণ করতে পারেন, সেই সাথে প্রসেস ফলো করে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারেন। তার ইন ডিটেলস আজকে আমরা দেখব। আপনি যদি ই রিটার্ন লিখে সার্চ করেন দেখবেন প্রথমে আপনি ই রিটার্নের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে প্রথমে ঢুকে যাবেন, তাহলে দেখবেন যে এখানে নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আপনাকে ই রিটার্ন যে আছে ফাইল ইওর ট্যাক্স রিটার্ন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনাকে এইটা লগ ইন যে পেজটা আছে সেখানে চলে আসবে। তো আপনার যদি অলরেডি আগে আপনার যদি এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আপনার যে টিন আছে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচাটা এখানে দিয়ে সাইন ইন করে লগ ইন করে ফেলেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করে নিয়ে আপনার এখানে টিন আপনার যে রেজিস্টার্ড যেটা টিন খোলার সময় যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ইউজ করেছেন সেটা দিয়ে ক্যাপচা দিয়ে এখানে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। একটা ওটিপি চলে আসবে আপনার ফোনে, সেই ওটিপির মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তারপর আপনি এখানে সাইন ইনে ক্লিক করে এসে এখানে সাইন ইন করবেন। এটা খুবই সহজ, আগের যা ছিল সেম। সো আমি এটা আপডেট করে রাখলাম। এটা হলো আগের ইন্টারফেসটা, সেম ইন্টারফেসে এখানে রেখেছে। তো এইখানে একটা জিনিস দেখবেন যে সিঙ্গেল পেজ রিটার্ন আর একটা ডিটেল রিটার্ন, ঠিক আছে। এখানে অপশনটা আছে, আপনি যে সাবমিশনের আন্ডারে এই দুটো পাবেন। তো সিঙ্গেল পেজ রিটার্নে যখন ক্লিক করবেন তাহলে যে নতুন যে কন্ডিশনগুলো চালু হয়েছে সেই কন্ডিশন অনুযায়ী আপনাকে এগুলোতে যদি আপনি আপনার সাথে যদি ম্যাচ করে, সাপোজ আপনার করযোগ্য ইনকাম যে 5 লাখের নিচে হয় তাহলে ঠিক আছে, যদি পরিসম্পদ 40 লাখের নিচে হয় তাহলে ঠিক আছে, আপনি যদি গণকর্মচারী নন মানে যদি আপনি সরকারি চাকরিজীবী না হন তাহলে ঠিক আছে, মোটর মালিক না হয়, সিটি কর্পোরেশনের গৃহে সম্পূর্ণ যে কন্ডিশনগুলো যেগুলো আছে সেগুলো যদি আপনার না হয় সব সিলেক্ট করে নিয়ে আপনি যদি এখানে আপনি কোন সিটি কর্পোরেশনে সাপোজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেওয়ার পর যে আপনি সাবমিট করেন তাহলে দেখবেন যে আপনার জিরো ট্যাক্স রিটার্নের যে সিঙ্গেল পেজটা আছে সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে, ঠিক আছে। এখান থেকে খুব সহজেই আপনার যে আয় আছে, যে ফর্মটা আমরা জানি আইডি ঘ 2023-এর যে ফর্মটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার আয়ের উৎস, আপনার যে মোট আয় কত, আপনি তারপর আপনার পরিসম্পদ কত, এগুলো সব কিছু এখানে দিয়ে আপনি যদি ফিল আপ করে নিয়ে এখানে যদি সাবমিট রিটার্ন অনলাইনে ক্লিক করেন তাহলে আপনার এটা কিন্তু সাবমিট হয়ে গেল। এটা খুবই সহজভাবে করা হয়েছে। তো আবার আপনাকে এখানে আসতে হবে, এখানে এসে ডিটেল রিটার্নে যদি ক্লিক করেন তাহলে আমি এর আগে ঢুকেছিলাম, এখানে কিছু কাজ করেছি এই জন্য এগুলো অনেকে টিক দেওয়া আছে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের প্রসেসটা। আপনার প্রথমেই এখানে রিটার্ন স্কিম সেলফ, ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া আছে, ইনকাম ইয়ারটা এখানে দেওয়া আছে, ট্যাক্সেবল ইনকাম ইন অ্যাবভ মেনশন ইয়ার, ইয়েস আমার ট্যাক্সেবল ইনকাম আছে। এনি ইনকাম ফুললি এক্সামড, ইয়েস যদি আপনি দেন তাহলে এটার জন্য এক্সামড ফ্রি যে অপশনগুলো সেগুলো ওপেন হবে, আমি এখানে ইয়েস দিলাম। তারপর রেসিডেন্ট, তারপরে এখানে হেড অফ ইনকাম, যে যতগুলো হেড অফ ইনকাম আছে এখানে সব আছে। আমরা সবগুলো অপশন দেখার জন্য চাইলে এখানে অপশনগুলো সব এলিজিবল করেছি, টিক চিহ্ন দিয়ে রেখেছি যে অপশনগুলো কীরকম হয়েছে এবার সেটা দেখার জন্য। আপনার যদি না থাকে সেক্ষেত্রে এইভাবে আপনি এটাকে তুলে দিতে পারবেন, ঠিক আছে। আর তারপরে এখানে যে এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্সেস, যদি আপনার পার্টনার অফ এ ফার্ম হন বা এই কন্ডিশনগুলো যদি হয়, ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ এগুলো যদি হয়, এখানে আপনি টিক চিহ্ন দিলে এগুলোর জন্য অপশন যেগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে। তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনি যদি কোনো অংশে যদি রেখে দিয়ে বের হতে চান, সেভ ড্রাফট রেখে সার্চ দিয়ে যদি আপনি বের হয়ে যান তাহলে পরবর্তীতে এসে আবার কাজ করতে পারবেন। তারপর এখানে এসে আপনার সিটি কর্পোরেশন যদি আপনার ঢাকা হয় তাহলে আপনি এখানে ঢাকা সিলেক্ট করলেন। তারপর এখানে আরও কিছু ইনফরমেশন আছে। তারপর ক্লেম ট্যাক্স রিবেট, যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে তার জন্য ট্যাক্স রিবেট ইয়েস দিবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি, এটাতে আমি নো দিলাম। তারপর আপনার যদি আইটি 10B রিকোয়ারমেন্টস, যদি আপনার মেনলি 40 লাখের উপরে থাকে ইয়েস দিতে হয়, না হলে নো। তারপর আমি এখানে ইয়েস দিয়ে রাখলাম, আমি ডিটেলস দেখার জন্য। কার যদি থাকে ইয়েস, না থাকলে নো দিবেন। হ্যাভ এনি প্রপার্টিস ইন সিটি কর্পোরেশন যদি থাকে ইয়েস, না থাকলে নো দিবেন। এরিয়া অফ সিটি কর্পোরেশন যদি থাকে সেটা এখানে দিয়ে দিলাম আমি। তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। তাহলে দেখবেন যে এখানে সব অপশনগুলো কিন্তু এখন ওপেন হয়েছে। আপনি ওখানে যেগুলো টিক দিয়েছেন সেগুলো কিন্তু এখানে ওপেন হয়েছে। তাহলে ইনকাম ডিটেলস, এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম যেগুলোতে আমরা ওখানে দিয়েছি যে আপনার ফিনান্সিয়াল, তাহলে আপনি যদি প্রাইভেট চাকরিজীবী হন তাহলে এখানে প্রাইভেট সিলেক্ট করবেন। গভর্নমেন্ট হন তাহলে গভর্নমেন্ট স্কেলগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে প্রাইভেট চাকরিজীবীর জন্য করতেছি। কোম্পানির নাম দিবেন, ডেজিগনেশন দিবেন, তারপরে এখানে যে বেসিক স্যালারি আপনি যে স্যালারি স্টেটমেন্ট আছে সেটা এখানে লিখে দিবেন। আমি এখানে অলরেডি করেছি। অ্যাড এমপ্লয়মেন্ট, যদি আপনার অন্য কোনো কোম্পানি থেকে থাকে, সাপোজ কয়েকটা কোম্পানি, তাহলে অ্যাড এমপ্লয়মেন্ট দিয়ে সেই নতুন কোম্পানিটার আবার এখানে
ডিটেলস দিবেন, ঠিক আছে। যদি দুইটা কোম্পানির হয়ে থাকে তাহলে এইভাবে দ্বিতীয় কোম্পানিটাও আপনি অ্যাড করতে পারবেন। তো আমি প্রথম কোম্পানি দিয়েছিলাম, এটা দ্বিতীয় এমপ্লয়মেন্ট, এখানেও আপনি অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের একটা কোর্স আমরা চালু করেছি অটো এক্সেল ব্যবহার করে কিভাবে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করতে হয় বা ই রিটার্নের মাধ্যমে কিভাবে পূরণ করতে হয় সেটা আমরা ইন ডিটেলস দেখাবো, এবং একটা ফর্ম আমরা পূরণ করে দিতে ফুললি সাপোর্ট করব, এবং অটো এক্সেল যেগুলো আছে সেগুলো আমরা প্রদান করব। এবং 4 দিন ব্যাপী এই কোর্সে আমরা 2 শুক্রবার ফুল ডে আমরা ক্লাস নিব, এবং 2 শনিবার রাতে 2 ঘন্টা করে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমরা ক্লাস নিব। সো কেউ যদি ইন্টারেস্ট থাকেন আয়কর রিটার্ন সম্পর্কে জানার জন্য প্লিজ আপনারা এনরোল করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে। ধন্যবাদ সবাই। এখানে দেওয়াতে আমার এই যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস যেটা আছে সেই অপশনটা ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনারা দেখতে পারবেন যে এই ইনকামের আন্ডারেই কিন্তু এখন চলতেছে সবগুলো, ঠিক আছে। তারপর রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট লাইবিলিটিস সবগুলো কিন্তু আছে আগের মতোই। তাহলে এখানে আপনার যে সঞ্চয়পত্র থেকে যদি থাকে আদার দেন পেনশনার দিতে পারেন, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র যে পেনশনার যেগুলো আছে, বা আদার্স যে অপশনগুলো আছে ফিনান্সিয়াল অ্যাসেটস সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আমি একটা সঞ্চয়পত্রের জন্য এখানে একটা ফিল করে রেখেছি যে আপনার সঞ্চয়পত্র যেটা নাম্বার সেটা দিবেন, এখানে কোন ডেটে ইস্যু করা সেটা এখানে দিয়ে দিবেন। ডেটগুলো এইভাবে এখান থেকে সিলেক্ট করা যায়। সাপোজ আমি যদি জানুয়ারি 3 তারিখ দিই, এভাবে হবে। ভ্যালু কত, 1 লাখ টাকার একটা ছিল, এখানে আপনি ইন্টারেস্ট কত পেয়েছেন, টিডিএস কত কেটেছে সেটা এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। এটা হলো একটা। আপনার যদি আরও থাকে এই অ্যাড অ্যানাদার টাইপ এখানে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেওয়ার পর এইখান থেকে আপনি কি করবেন যে 7 কন্টিনিউ। তারপর এখানে ইনকাম ফ্রম রেন্ট আপনার যদি থাকে যে হাউস প্রপার্টি, ওকে, ঠিক আছে। এখানে বাড্ডাতে ইন সিটি কর্পোরেশন, ইয়েস, কত স্কোয়ার ফিট দিলেন। তাহলে দেখবেন যে এখানে রেন্ট কত মাস চলেছে, তারপর অ্যানুয়াল রেন্ট কত রিসিভ করেছেন, ঠিক আছে। এটা রেন্ট যেটা রিসিভ করেছেন, এই যে ভ্যাকেন্সি অ্যালাওয়েন্স, সেক্ষেত্রে এটার আপনাকে প্রুফ দিতে হবে। রেন্ট রিসিভ মানে এখানে যে ইকুয়েশনগুলো আছে, আপনি যদি জাস্ট আপনি অ্যানুয়াল রেন্ট কত রিসিভ করেছেন, অ্যাডভান্স কত নিয়েছেন, এনে আদার রিসিভ যদি থাকে সেটা দেবেন, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট আগের থেকে কটা করেছেন, তাহলে বাকি হিসাবগুলো কিন্তু এখানে অটোমেটিক নেট টোটাল রেন্ট আপনি 85,000 এখানে পেয়েছেন, ঠিক আছে। এখানে দেখেন রিপেয়ার অ্যান্ড কালেকশনের জন্য যেটা করো সেটা হবে আপনি ধরেন। এগ্রিকালচার যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনি এগ্রিকালচার কতটুক ল্যান্ড আছে, কতটুকু আপনি সেল করেছেন, কত কস্ট প্রফিট, সবগুলাই কিন্তু এইখানে অপশনগুলো আছে। আপনি ডাটা জাস্ট আপনার পার্সোনাল ডাটা দিয়ে দিলে বাকিগুলো এখান থেকে হয়ে যাবে। ইনকাম ফ্রম বিজনেস, আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেস থেকে আপনি যদি কোনো ইনকাম করে থাকেন সেটা এখানে রেগুলার বিজনেস সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স যদি হয় সেটার আন্ডারে আবার অনেকগুলো আছে, এগুলো একটু দেখে নেবেন। রেগুলার বিজনেস যদি থাকে রেগুলার বিজনেস দিয়ে বিজনেস টাইপ, নেম, অ্যাড্রেস সব ডাটা আপনাকে এখানে ইনপুট দিতে হবে, ঠিক আছে। তো তারপর আমরা যে আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সে যদি আসি তাহলে দেখব যে আপনাদের এখানে আদার সোর্সের আন্ডারে কি কি আছে। দেখেন ইনকাম ফ্রম আদার, পেমেন্ট ফ্রম WPPF এটা আছে, রয়্যালটি আছে, তার লাইসেন্স ফি আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, অনেকে আমরা কি করি কনসালটেন্সি করি, ঠিক আছে। সেটার এই জিনিসগুলো আদার্সে চলে আসবে। এনি আদার ইনকাম আদার দেন সেকশন 30 যদি থাকে সেটা এইভাবে এখান থেকে আপনি এটা দিয়ে দিবেন, বা এখানে যে এগুলো দেবেন এগুলো কিন্তু সবগুলো কি ট্যাক্সেবল ইনকামের আন্ডারে আপনার চলে আসবে, ঠিক আছে। তো WPPF যদি থাকে আপনার কোম্পানির নাম আবার পূরণ হয়ে যাবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো আমরা। এখান থেকে এখন দেখবো যে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম যেগুলো আছে, ঠিক আছে। আমি যেটা ওপেন করেছিলাম ট্যাক্স এক্সাম্পটেড ইনকামের আন্ডারেই আপনি যদি ফরেন রেমিটেন্স পেয়ে যান তাহলে সেটা এখানে পেয়ে যাবেন। এই ফরেন রেমিটেন্স আমি এখানে সিলেক্ট করেছি। সাপোজ আপনি $2,000 ইনকাম করেছেন ইউএসডি, এত ফ্রিল্যান্সিং করে আপওয়ার্ক থেকে এটা নিয়ে এসেছিলেন, ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে এটা নিয়ে আসছেন, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, ঠিক আছে। তারপর এইখানে এর আন্ডারে দেখেন আরও কী কী আছে। আপনি যদি অ্যাড অ্যানাদার দিই আমি তাহলে দেখবেন যে এইখানে অপশনগুলো আছে, ঠিক আছে, সবগুলো দেখাচ্ছে। গেল আমাদের এখান থেকে। আমরা এখন যাব হলো রিবেটে দেখেন আমি যদি ইন্স্যুরেন্সে থাকি তাহলে ইন্স্যুরেন্সের এখানে আপনি দিয়ে দিবেন। তারপর ডিপিএস যদি থাকে আপনার ডিপিএসটা এখানে দিয়ে দিয়েছেন। তারপর যদি আপনার অ্যাপ্রুভ যদি সঞ্চয়পত্রতে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন, যেমন 1 লাখ টাকা আমরা থাকলাম সেটা আমরা দিয়ে দিব। এইভাবে এখানে আরও যে আদার্স যে ইনভেস্টমেন্টের যে খাতগুলো আছে সেখানে আপনার যদি লিস্টেড স্টক শেয়ারে থাকে তাহলে এখানে আপনার বিও অ্যাকাউন্ট নাম্বার, ব্রোকার হাউস নাম্বার, বা ইনভেস্টমেন্ট ডিউরিং দিস ইয়ার। তো এইভাবে আপনি আপনার তারপর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটা আছে আপনার ABC কোম্পানি, তারপর এখানে সেলফ কন্ট্রিবিউশন আপনি করেছেন হলো 14,000, আর তাহলে এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশনও সেমভাবে 14,000 যেটা হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে আপনার কিন্তু এই দেখেন এখানে টোটাল যে
ইনভেস্টমেন্ট হয়েছে এবং অ্যালোয়েবল ইনভেস্টমেন্ট সেটা এখানে আপনি চাই। তাহলে এটা হলো। তারপর আমরা যদি 7 কন্টিনিউ যাই, এক্সপেন্ডিচার এখানে যেটা আছে যে এটা যদি আপনি ব্যালেন্স করবেন আপনার ফুডিং, সাপোজ এখানে 4 লাখ হয়েছে, তারপর অ্যাকোমোডেশন এক্সপেন্স এখানে যা আছে তা দিলেন। এখানে যদি আদার্স থাকে এখানে আপনি বসা দিতে পারেন, যা ট্রান্সপোর্টের জন্য যদি থাকে সাপোজ এখানে ওপেন করে নিয়ে আপনি আরও 20,000 দিয়ে দিলেন। তো যেটা আপনার অ্যাকচুয়াল খরচ হয় কাছাকাছি মানের এডুকেশন এক্সপেন্স যদি থাকে সাপোজ 20,000 বা 26,000 এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে ফেস্টিভ্যাল বা পার্টিস বা আদার এক্সপেন্স, টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স এখানে আপনি 6,81,000 টাকা আপনি এখানে এক্সপেন্স করেছেন। 7 কন্টিনিউ আমরা যদি যাই, তাহলে এখন যেটা আসলো সেটা হলো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের যে হিসাবটা ফর্মটা আছে সেটা ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে যদি আপনার যদি কার্ড থাকে মোটর কার্ডে ওপেন ক্লিক করলে মোটর কার্ডের অপশনটা এখানে ওপেন হয়ে যাবে। এগ্রিকালচার যদি কোনো প্রপার্টিস থাকে এইভাবে সব ওপেন হয়ে যাবে। নন এগ্রিকালচার থাকলে এখানে সব কিছু এইভাবে ওপেন হয়ে যাবে। তো আমি আপাতত এগ্রিকালচার এটা অফ করতেছি একটু কুইকলি দেখার জন্য। মোটরসাইকেল রেজিস্ট্রেশনে যদি কোনো থাকে দিয়ে দেবেন, না থাকলে এটা অফ করলাম। গোল্ড থাকলে এইভাবে আপনি গোল্ড দিয়ে দিতে পারেন। তারপর ফার্নিচার থাকলে এখানে দিয়ে দিবেন। তারপর ক্যাশ অ্যান্ড ফান্ড যদি আপনার বিজনেসে থাকে, ক্যাশ অন হ্যান্ড যদি থাকে কত টাকা আছে, সাপোজ ক্যাশ অন হ্যান্ডে আপনার 50,000 টাকা আপনি যদি চান দেখা দিতে পারেন, বা আদার ডিপোজিট বা ব্যালেন্স বা অ্যাসেট আউটসাইড বাংলাদেশ এগুলো যদি কোনো থাকে দিয়ে দিবেন। লায়াবিলিটিসের ঘরে এসে এটা ওপেন করবেন। কারো কাছে যদি লোন নেওয়া থাকে এগুলো থেকে, আপনি যে ব্যাংক থেকে লোন নেওয়া থাকে তাহলে আপনি এখানে 5 লাখ টাকা আপনার লোন সাপোজ লেয়া আছে এখানে, তো এইভাবে এটা কিন্তু আপনি দিয়ে এটা করতে পারবেন। তারপর তাহলে এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স যেটা আমরা দেখলাম সেটা আসছে। তারপর বিভিন্ন যে সোর্স অফ ফান্ড থেকে 8 লাখ এত, ট্যাক্স এক্সামটেড ইনকাম এত, আদার রিসিপ্ট যদি থাকে, আদার রিসিপ্টটা খুবই ইম্পর্টেন্ট এটা ব্যালেন্সিং করার ক্ষেত্রে। আমরা এখানে দেখতেছি যে টোটাল ডিফারেন্স এখন আছে হলো 4,24,000 টাকা বেশি। সোর্স অফ ফান্ড আমার ছিল হলো 11 লাখ, আর আমি টোটাল আউটফ্লো হয়েছে আমার কত 7 লাখ। এই দুইটাকে আপনাকে ইকুয়াল হতে হবে, তাহলে এটা আপনার জিরো হয়ে যাবে। তাহলে আমার এখানে কি ব্যয় আমি কম, সোর্স অফ ফান্ড যত দেখেছি, ইনকাম যত দেখেছি তার চেয়ে এটা আমার কম দেখেছে টোটাল ফান্ড আউটফ্লো। তাহলে আমার আউটফ্লোতে এক্সপেন্সে আর একটু বাড়াই দিতে হবে। আমি যদি এক্সপেন্সে এটা বাড়াই দিই তাহলে হয়ে যায়। আপনি কোথায় বাড়াবেন সেটা আপনি দেখে নিতে পারেন। সাপোজ গোল্ডের এইখানে দেখেন যে 2 লাখ টাকা এখানে ডিফারেন্স কমে গিয়েছে, ঠিক আছে। তারপর আপনার যদি ফার্নিচার বা এখানে যদি আপনি 1 লাখ টাকা বাড়াই দেন, তো আপনার যখন এখানে পজিটিভ থাকবে তখন আপনি এক্সপেন্স বা খরচ বা অ্যাসেট বাড়াই দেবেন। আর যদি নেগেটিভ থাকে তাহলে আপনাকে অন্য জায়গায় বাড়াতে হবে। যে আদার রিসিপ্টে যদি আপনি এখন দেখান তাহলে কিন্তু কি হবে, যে সাপোজ আমি 2 লাখ টাকা যদি এখন দেখাই তাহলে দেখবো যে আমার বেড়ে গেল, ঠিক আছে। যখন ওইটা মাইনাস হবে তখন আদার রিসিপ্টে আপনি মানে কারো কাছ থেকে আমি 26, যখন আমি দেখতেছি শর্ট পড়ে গিয়েছি, বেশি খরচ করে ফেলেছি, তখন আমি এখন 7 কন্টিনিউ দিলে আমার নেক্সট পেজে টোটাল ট্যাক্সের যে ক্যালকুলেশনগুলো সেগুলো কিন্তু এখানে অটো হয়ে গিয়েছে। ট্যাক্স রিবেট সাপোজ এটার জন্য পাওয়া যাচ্ছে 24,000। তারপর মিনিমাম ট্যাক্স যেটা ছিল সেটা এখানে দেখা যাচ্ছে যে ওকে, তাহলে দেখা যাচ্ছে যে তার টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 26,000 টাকা তাকে ট্যাক্স পে করতে হবে, পেয়েবল এত। এখন পে নাওয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখি কি হয়। পে নাওয়ে ক্লিক করলে আপনার এখানে পেমেন্ট অপশন অলরেডি চালু করা সেট আপ করা দেওয়া আছে। কন্টিনিউ টু আপনাকে যে পেমেন্টের যে অপশনটা আছে ডিরেক্টলি সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর প্রসিড টু অনলাইন রিটার্ন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই দেখেন পুরো ফর্মটা কিন্তু এখন আপনাকে দেখাচ্ছে একটা ওভারভিউ। আপনি কিন্তু বাংলাতেই ওভারভিউটা পুরোটাই এখানে দেখা যাবে যে আপনার ফর্মটা এই। তারপরে এখানে এসে আপনি যদি ইনস্ট্রাকশন সহ এখানে সব আপনি পেয়ে গেলেন, তারপর আপনি যদি সাবমিট রিটার্ন করেন তাহলে রিটার্নটা আপনার সাবমিট হয়ে যাবে। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি এটা নিয়ে প্রতিটা ইনকামের উপর আরও ডিটেলস সামনে ভিডিও করতেছি, এতে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, তাহলে আশা করি আপনি আপডেটগুলো রেগুলারলি পাবেন।